আসসালামু আলাইকুম সেতু ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা আস্ত মুরগি ভাজি করব। তো আমাদের এই এলাকায় নতুন মেহমান আসলে, বিশেষ করে জামাই আসলে, নতুন জামাইরা আসলে আমরা সবসময় এরকম আস্ত মুরগি ভাজি করে 5 পদের ভাজি করে তারপরে সামনে নিয়ে দিতে হয়। তো এইটাই করব আজকে। তো শুধু এই মুরগিটা কি করে ভাজি করে ওইটাই শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে মুরগিটা এখানে ভালো করে ধুয়ে একটু লবণ আর হলুদ দিয়ে পানি দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। একটু হালকা সিদ্ধ করে নিলে দেখা যায় ভিতরে যে মাংসটা সিদ্ধ হয়ে যায়, উপরে ভাজাটাও ঠিকঠাক একটু টাইম কম লাগে, ভালো লাগে। তো তারপরে এখানে মেইন যে মশলাগুলো দেওয়ার দরকার, এই মশলাগুলো দেওয়া হবে। এখানে বেশি কোনো মশলা দেওয়া হবে না, বাইরের কোনো মশলা দেওয়া হবে না, একদম ঘরোয়া উপকরণে বানানো হবে এই ভাজিটা। তো প্রথমে এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে, তারপরে স্বাদ অনুযায়ী লবণ দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হবে এখানে হলুদের গুঁড়া। তো এখানে আর ধনিয়া গুঁড়া দিলাম না, কারণ যার জন্য এই ভাজিটা করবে উনি আবার ধনিয়ার গুঁড়া খান না, তো এই জন্য ওটা স্কিপ করা হয়েছে। এখানে আপনারা যদি বানিয়ে খেতে চান তো এখানে ধনিয়া গুঁড়া দিতে হবে। ধনিয়া গুঁড়াটা দিলে টেস্টটা আর একটু বাড়ে, যারা খায় আর কি, আর যারা না খায় তারা তো খেলোই না। তো তারপরে এখানে দেব আদা বাটা আর জিরা বাটা। তো আদা জিরা বাটা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো। দেওয়ার পরে এখানে দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা আর রসুন বাটা, একসাথেই বাটা হয়েছে, তো এইগুলাও দিয়ে দেব। তারপরে সবগুলো মশলা একসাথে মিশিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই মশলাটা প্রত্যেকটা জায়গায় সুন্দর করে দিতে হবে, তাতে করে যে আস্ত বিরিয়ানিটা ওইটার টেস্টটা খুব ভালো লাগবে। তো এই অল্প কিছু মশলা দিয়েই এই আস্তা ভাজিটা করা হয়, মুরগি আর আস্তা ভাজিটা। তো আমাদের এখানে সবাই করে 5 পদের ভাজি, আর এই মুরগি ভাজিটা প্রায়ই করে। তো খুব সহজেই করে, অনেকেই আছে অনেক কিছু দেন, সয়া সস, দই বা অনেক কিছুই দেয়। তো এরকম কোনো কিছু দেয় না, গ্রামীণভাবে একদম মাটির চুলায় আমরা যেভাবে সহজ সরলভাবে সবসময় রান্না করি এরকমভাবেই ভাজিটা করা হচ্ছে। ভাজিটা আমাদের এলাকায় জামাইদেরকে দেওয়া হয় সবসময়, ওরা যখন দ্বিতীয়বার আসে তখন এই ভাজিটা থাকেই। তো এইটা ভাতের সাথে খুব ভালো লাগে, পোলাওয়ের সাথে বা 5 পদের ভাজির সাথে খুব ভালো লাগে। তো একদম সাদামাটাভাবে এই ভাজিটা করা হয়, কিন্তু খেতে অসম্ভব মজা হয়। তারপরে এটা কিছুক্ষণ রেখেও দেওয়া যায়, আবার সাথে সাথে ভেজেও নেওয়া যায়, কোনো সমস্যা নেই। তারপরে এখানে কড়াইয়ে তেল গরম করে তারপরে দিয়ে দিচ্ছি মুরগিটা। তো ওই মুরগিটা দিয়ে আমি এখানে ভালো করে উল্টে পাল্টে এপিঠ ওপিঠ সুন্দর করে ভেজে নেওয়া হবে। একটু কম আছে, একদম মিডিয়াম আছে, এখানে চুলার আঁচটা মোটামুটি অনেক কম। তো এই আছে মুরগিটা অনেক টাইম নিয়ে সুন্দর করে ভাজবো। তো আগে যেহেতু সিদ্ধ করে নিয়েছি একটু টাইম কমই লাগবে, কিন্তু যতটুকু ভাজার দরকার হয় ততটুকু ভেজে নেব। তো এখানে দেখুন এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে, অন্য পিঠটাও এভাবে উল্টে পাল্টে ভেজে নেব।
তো এই যে আলহামদুলিল্লাহ একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, লাল লাল হয়ে গেছে, একদম ভাজতে ভাজতে একদম ভাজা ভাজা হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো এখন আমি তুলে নিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইকে আমাদের অনেক আগ্রহ বাড়ায়। আর আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।